যখন অন্য অন্য কোটাধারীরা পাচ্ছে, তখন যারা অ্যাকচুয়ালি মেরিটের মাধ্যমে আসতেছে ওরা তো তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে না, তাদের অপশন কমে যাচ্ছে। তাহলে এটা তো আমাদের প্রতি বৈষম্যই এক ধরনের। আমরা বলি নাই যে কোটা থাকবে না, আমরা বলেছি কোটা থাকবে অবশ্যই, কিন্তু সেটা সীমিত পর্যায়ে থাকবে, যাতে যারা মেধাবী তারাও তাদের প্রাপ্যটা পায়। 56% যদি কোটার জন্য রিজার্ভড হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কত পার্সেন্ট পাচ্ছি? 44%। মানে মেধাভিত্তিকভাবে 44% হচ্ছে শিক্ষার্থী, 44% শিক্ষার্থীদেরকে হচ্ছে সাধারণভাবে তারা চাকরি পাচ্ছে। তাহলে আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি না? কিন্তু ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না। যারা বৈষম্যের শিকার বা যারা অনগ্রসর জাতি তাদের জন্য যে কোটা রিজার্ভ থাকে এটার পরিমাণটা এত বেশি হওয়ার কথা না। এত 50%-এর বেশি কোটা, এটা তো কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আমি নারী হিসেবে আমি 10% পাচ্ছি, তারপরেও আমি কেন আন্দোলন করছি? আমি নারী হিসেবে 10% পাচ্ছি, এইটাও কতটুকু যৌক্তিক? মানে নারী কোটার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটাকে আরও 10 ভাগ প্রয়োজনীয়তা আছে। এভাবে নারী কোটা, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, আরও নানা কোটা মিলিয়ে 56%। পোষ্য কোটা কীভাবে যৌক্তিক হয়? পোষ্য কোটা তো কোনোভাবেই যৌক্তিক না। বা মুক্তিযোদ্ধা কোটা, মানে মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতনিদের জন্য যে কোটা, এগুলো কোনোভাবেই যুক্তিসঙ্গত না। আমাদের প্রথমে বুঝতে হবে যে কোটা কাদেরকে দেওয়া হয়। কোটা সংবিধানের ধারায় কি যে সরকারি চাকরি সবাই হচ্ছে সমান অধিকার পাবে চাকরি করার, কিন্তু সেখানে কিন্তু যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা বৈষম্যের শিকার প্রান্তিক জনগোষ্ঠী, তাদের যে পিছানো জনগোষ্ঠীর জন্য আমাদের কিছু অংশ রিজার্ভ কোটা রাখা যেতে পারে বা তাদেরকে গ্রেস মার্ক দেওয়া যেতে পারে। সেই ধারা অনুযায়ী হচ্ছে আপনি কিছু অংশ কোটা রাখতে পারেন। এটা এখন 15% সর্বোচ্চ থাকতে পারে না 20% সর্বোচ্চ থাকতে পারে, এটা আমাদের সমাজবিজ্ঞানীরা নির্ধারণ করবেন। কিন্তু সেটা কোনোভাবে এত বেশি যৌক্তিক না। যদি আমি পোষ্য কোটা বলি, নারী কোটা বলি, বা এই জিনিসগুলো 56% সব মিলিয়ে করে কোনোভাবেই যৌক্তিক না। 15-16 বছর হচ্ছে লেখাপড়া করতেছি, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, এত পরিশ্রম করার পরও সরকারি চাকরিতে গিয়ে হচ্ছে আমাদের যখন বেশিরভাগ অংশ 56% অংশ যখন অন্য অন্য কোটাধারীরা পাচ্ছে, তখন যারা অ্যাকচুয়ালি মেরিটের মাধ্যমে আসতেছে ওরা তো তাদের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে না, তাদের অপশন কমে যাচ্ছে। তাহলে এটা তো আমাদের প্রতি বৈষম্যই এক ধরনের। এটা তো অবশ্যই আমাদের জন্য অভিশাপ হয়ে যাচ্ছে। এখন কোটা অভিশাপ বলতে আমি এটা বলতেছি না যে কোনো ধরনের কোটায় থাকা যাবে না। প্রতিবন্ধী কোটা অবশ্যই অ্যাপ্লিকেবল। এই প্রতিবন্ধী কোটার পাশাপাশি হচ্ছে আরও যারা হচ্ছে পিছিয়ে পড়া বৈষম্যের শিকার জনগোষ্ঠী, তাদের জন্য হচ্ছে কোটা অবশ্যই থাকতে পারে, কিন্তু সেটার অংশ খুবই সীমিত হতে হবে। আমাদের তো এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করার কথা না। যদি আমাদের যথোপযুক্ত যারা অথরিটি আছে তারা যদি জিনিসটা আগে থেকেই সমাধান করে দিত, বা 18 সালে যখন আন্দোলন করা হয়েছিল তখন যদি তারা এটা একটা সুষ্ঠু সমাধান করতো, মানে এইভাবে হঠকারিতাই দ্রুত কোনো একটা সিদ্ধান্ত নিয়ে বাতিল করে দেওয়ার মাধ্যমে তো এটা এক ধরনের হঠকারিতাই হচ্ছে, আমাদের সাথে প্রতারণাই হচ্ছে। আমরা তো পুরোপুরিভাবে বাতিল চাচ্ছি না, আমরা সংস্কার চাচ্ছি। কারণ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা বৈষম্যের শিকার, যারা প্রতিবন্ধী, তাদের যে কোটা ওইটাও নিশ্চিত করা হোক, আবার আমাদের সাথে এত বড় বৈষম্যও না করা হোক। দুই দিকে যদি সমতা রক্ষা করা হয় তাহলে তো আমাদের এভাবে বারবার আন্দোলনে নামতে হচ্ছে না। আমরা তো বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে। অথরিটি যদি তাদের কাজ করতো তাহলে তো আমরা রাস্তায় নামতাম না। যারা মেধাবী আছে ওরা যেন ওদের প্রাপ্যটা পায়। দেখা গেল যে কোনো একটা জব পরীক্ষা হলে তখন আমরা যে মার্কসের পেয়ে থাকি না, শুধুমাত্র কোটার কারণে ওটা পেয়ে থাকি। আমরা কিন্তু এটা বলতেছি না যে আমরা কোটা চাই না। হ্যাঁ, অবশ্যই কোটা থাকবে, মুক্তিযোদ্ধাদের জন্য থাকতে পারে, তারপর আমাদের আদিবাসী আছে তাদের জন্য থাকতে পারে, যারা প্রতিবন্ধী গোষ্ঠী আছে তাদের জন্য থাকতে পারে, কিন্তু যারা আসলে প্রাপ্য তাদের যেন সঠিকটা পায়, তাই আমাদের আজকে এটা হচ্ছে। আমরা বলি নাই যে কোটা থাকবে না, আমরা বলেছি কোটা থাকবে অবশ্যই, কিন্তু সেটা সীমিত পর্যায়ে থাকবে, যাতে যারা মেধাবী তারাও তাদের প্রাপ্যটা পায়। এবং যেহেতু তারা মুক্তিযুদ্ধ করেছে, অবশ্যই তারা দেশের জন্য কিছু করেছে, সো তাদের অবশ্যই দেশ থেকে কিছু তারা আশা করতে পারে। তো আমরা চাই যে এত % যেন কোটা না থাকে, বরঞ্চ যেন সীমিত পর্যায়ে থাকে, যাতে সবাই তাদের সমতাটা পাইতে পারে। যেহেতু আমাদের সংবিধানে দেওয়া আছে যে সমতার মূলনীতি দেওয়া আছে আমাদের সংবিধানে, তো আমরা চাই যে আমাদের কোটাটা লিমিটেড থাকুক। আমরা তো কোটা বাতিল চাচ্ছি না, আমরা চাচ্ছি কোটা সংস্কার আন্দোলন। এটা কোটা বাতিল আন্দোলন, এটা কোটা সংস্কার আন্দোলন। সো কোটা থাকুক, কিন্তু লিমিটেড থাকুক। আমাদের আন্দোলন যদি মেনে নেয়, আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করতেছি ওটা যদি মেনে নেয়, আমরা অবশ্যই আমাদের অবরোধ বন্ধ করে দিব। তো এটা তো সরকারের, হ্যাঁ, এটা আমাদের এক আন্দোলন, এটা একটা সর্বাত্মক আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন একটা সর্বাত্মক আন্দোলন। আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে 2018 সালে যে আন্দোলন হয়েছিল ওইখানে শুধুমাত্র আমরা স্টুডেন্টরা না, আমাদের অনেক গার্জিয়ানও অংশগ্রহণ করেছিল। তো এটা একটা সর্বাত্মক আন্দোলন। এখানে আমাদের মনে হয় যে শুধু স্টুডেন্টরা আসা উচিত না, তাদের গার্জিয়ানও আসা উচিত এবং সকলের অংশগ্রহণ নেওয়া উচিত। আমরা অনেকটাই সফল মনে করছি, আশা করি যে সামনে আমরা সফল হব।